বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য একটা ভালো নিরামিষ রেসিপি দেখাবো। কুমড়ো, ঝিঙেটা আমি ভেঙে নিয়েছি, কেন দেখলাম যে কচি আছে নাকি, দেখছি যে না ভালোই কচি আছে। আর এটা তো কাটুয়া ডাটা, তোমরা জানোই। আর কি কি নেবো না নেবো সবটাই তোমাদের দেখাবো। তবে এখন গুছিয়ে তরকারিটা কেটে আমি গুছিয়ে নিয়ে আসি। আর কি দিয়ে কি দেখাবো, কি দিয়ে কি করবো সবই তোমাদেরকে আমি দেখাবো। আর তোমরা হয়তো ভাবছো যে এ আবার কি নিরামিষ তরকারি, সবাই জানি, করতে সবাই জানো, কিন্তু আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাবো, যাতে ছোট বড় বয়স্ক সবার জন্য সবাই এই রেসিপিটা মানে খেতে পারবে আর ভালো লাগবে, খেয়ে বলবে দারুণ দারুণ। এখানে আমি মশলা করবো, দেখো একেবারে কম মশলা বলেই একদম বেশি দেবো না, একটু আদা দেবো। আর দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কেননা কাঁচা লঙ্কাটা খুব ঝাল গরমে তো খাওয়া ভালো না, তোমরা জানোই বন্ধুরা। আর দেবো একটু জিরে, হাফ চামচ জিরে। এই হচ্ছে মশলাটা করবো। আর এখানে আছে এটা কি বলো তো বন্ধুরা, এই দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি। এই মশলার সাথে গোবিন্দভোগ চালটাও আমি মিক্সি করে নেব। আর এখানে বড়ি আছে, যা যা আছে আর কি কি দেবো সবই গুছিয়ে নিয়ে দেখো তোমাদের কাছে আসছি। ততক্ষণ আমি মশলাটা করে নেব, সাথে থাকো। আর কি করব সেটা তোমাদেরকে তো বলবোই আর দেখাবোই। বন্ধুরা, গুছিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কুমড়ো, ঝিঙে, আলু আর কাটুয়া ডাঁটা। আর এটা তো তোমরা সবাই চেনো, আবার অনেকে চেনো না। এটা হচ্ছে কলা গাছের যে থোড় বা ভাড়ালি বলে, সেটা আমি নুন মাখিয়ে রসটা বার করে তারপর আবার ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে দেখতেই পাচ্ছ একদম ঘন তাজা দুধ, একদম 1 কাপ নিয়েছি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই বড়ি কটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। আর এখানে মশলা হয়ে গেছে, আর কি কি দেবো না দেবো সবটাই তোমাদের দেখাবো। এবার কড়াইতে আমি তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দেবো বন্ধুরা। খুব বেশি জল দেব না এই রেসিপিটা। আর এই রেসিপিটা আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে দুধ কুমড়োর রেসিপি। গোবিন্দভোগ চালটা দেখলে তো আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি দেব একটু তেজপাতা, আর দেবো একটু শুকনো লঙ্কা, আর দেবো একটু গোটা জিরে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই উপকরণটা আমি সব দিয়ে দেবো। সব দিয়ে আমি ভাজা ভাজা মতন মানে কষিয়ে নেব। তাতে দেবো আমি নুন, যতটা লাগবে ততটাই দেবে। আর দেবো একটু চিনি। আর তরকারিটা বন্ধুরা কিন্তু খুব ক্যাটকাটে কালার হবে না, হবে হালকা হালকা কালার। দেবো হলুদ। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, কোনো কিছু আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। আর এবার দিয়ে দেবো বড়িটা দিয়ে দিলে বেশ ভালোভাবে নরমও হয়ে যাবে, আর তরকারির সাথে বেশ ভালোভাবে মিশেও যাবে। আর এখানে যে মশলাটা করা আছে দেখতেই পাচ্ছ, এই যে দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে, যেরাম খেতেও সেরাম লাগবে বন্ধুরা। তোমরা এইভাবে করবে গোবিন্দভোগ চাল দিয়ে দুধ কুমড়োর রেসিপি। আর খুব বেশি সবজি দিতে হবে না বন্ধুরা, এরকমই কটা সবজি দেবে। আর এবারে আমি এই যে মিক্সি বাটি ধোয়া জলটা দেব। আর বেশি জল দেবে না বন্ধুরা, বেশি জল দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না।
আর এখন তো কুমড়ো দিয়েই জলটা বেরোবে, কুমড়ো ঝিঙে এই দিয়ে তো জল বেরোয় তোমরা জানো। আর এবারে আমি দেব, এই দেখো 1 কাপ দুধ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই জলেতে হয়ে যাবে। আর আমি খুব মানে ঝোল তো করবো না, মাখো মাখো করবো। এবারে আমি গ্যাসের আগুনটা লো করে দেব, দিয়ে আমি একটু ঢেকে দেবো। সাথে থাকো। পুরা চলে আসলাম, একটু বাজারটা দেখিয়ে দিই ততক্ষণ তরকারিটা হোক। এখানে দেখো দাদা ভাই কি বাজার নিয়ে এসছে, আলু, ক্যাপসিকাম আর একটা আছে গন্ধরাজ লেবু। আর এখানে একটু ক্যাপসিকাম রয়েছে, অনেকটা ক্যাপসিকাম নিয়ে এসছে। আর এখানে আছে রুই মাছ, আর তার সাথে আছে ডিম। আর এখানে আছে লাল শাক, ধনেপাতা, লঙ্কা, আদা, কাঁচা আম তো এখন থাকবেই, তাই না বন্ধুরা? চলো এবার দেখি তরকারিটা কতদূর কি হলো, কেননা ওটা নাড়া দিয়ে করতে হবে, নাহলে তো পুড়ে যাবে। গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে যেহেতু, তাই না বন্ধুরা? চলো এবার এটা খুলে দেখি ঢাকাটা কতদূর কি হলো। দারুণ সেন্ট হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? একদম একটু নাড়া না দিলে নিচ দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা এটা যেহেতু গোবিন্দভোগ চালটা জানোই তো আঠা আঠা হয়। আর তার মধ্যে আমি আবার মিক্সি করে দিয়েছি, তাই না বন্ধুরা? দারুণ হয়েছে, দারুণ লাগছে। এরকম মাঝে মাঝে একটু নাড়া দিয়ে আমি সবজিটা তৈরি করব। এবার আমি আবার একটু ঢেকে দেব, এটা নাড়া ঢাকা দিয়ে করতে হবে। সাথে থাকো। আর আমি ঠিক এইভাবে মাখো মাখো রাখবো। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। আর আমি বন্ধুরা ঘি বাটার কিছুই দেব না, কেন অতিরিক্ত গরম পড়েছে, গরম ওই সমস্ত খাওয়া ঠিক না, তাই না বন্ধুরা? তবে এই রকম রেসিপিটা যদি খাও তোমাদের কিছুই লাগবে না, এত সুন্দর একটা রেসিপি। এবারে আমি নামিয়ে নেব। দারুণ হয়েছে, দারুণ। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা যদি মনে করো রুটি দিয়ে খাবো তবুও ভালো লাগবে, দারুণ দারুণ। তবে নতুন বন্ধু যারা আছো, এখন আমার ভিডিওটাকে দেখোনি, ভাবছো দেখবো কি দেখবো না, চিন্তা ভাবনা না করে তোমরা দেখে নাও আমার ভিডিওটা। দেখে যদি ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আছোই, ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করবে, এইভাবেই আমাকে ভালোবাসবে। পাশের বাড়ি কাজ হচ্ছে বন্ধুরা, এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাই না বন্ধুরা? দেখো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। সাজিয়ে গুছিয়ে দিলাম, কত ভালো লাগছে, তাই না বন্ধুরা? এর সাথে দেবো, খাবো কি দিয়ে বলো তো? গন্ধরাজ লেবু, দেখতেই পাচ্ছ কেটে রেখেছি। আর গন্ধরাজ লেবুটা দিয়ে যদি ভাতটা খাওয়া হয় এরকম নিরামিষ, তাহলে কার না ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর খাবো আমরা কি দিয়ে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, মুসুরির ডাল করেছি, কাঁচা আম দিয়ে ঘন করে মুসুরির ডাল করেছি। আর এখানে আছে আলু ভাজা। আর তোমরা দেখলেই তো আমি মাছ বেছে রেখেছি, আর সারিয়ে গুছিয়ে রেখেছি, মাছটা করব। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, আর প্রচুর পরিমাণে তোমরা জল খেও। আমি তো সকাল থেকে জল খেতেই থাকি। আর গ্লুকন-ডি খাবে, ভালো, শরীরের পক্ষে খুবই ভালো, তোমরা জানো। আর আমার ঘরে দেখেছি তোমাদের আগের ভিডিওতে যে 2 কেজি গ্লুকন-ডি এনে রেখেছি, যে যা ইচ্ছা মতন খাবে।
তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। কালকে আবার নতুন সময়ে নতুন দিনে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।